আচ্ছা, আমরা পড়া শুরু করি। শেখ ফজিলাতুন্নেসা মুজিব ইজ আ গ্রেট ওম্যান ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের একজন মহিষী নারীর নাম হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শি ওয়াজ দ্য ওয়াইফ অফ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানে তিনি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী। শি ইজ কল্ড বঙ্গমাতা, তিনাকে বলা হয় বঙ্গমাতা বিকজ অফ হার motherly love and affection of the people of her sacrifice in all historical movements, sacrifice in liberation war of Bangladesh. মানে যে ওনাকে কি কারণে বঙ্গমাতা বলা হয়? বঙ্গমাতা বলা হয় কারণ হচ্ছে তিনি ভালোবাসতেন দেশের লোকজনকে এবং হচ্ছে কি স্পেশালি বিশেষ করে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দিস নোবেল ওম্যান মানে এই মহিষী নারী, নোবেল ওম্যান মানে হচ্ছে মহিষী নারী, ওয়াজ বর্ন ইন টুঙ্গিপাড়া গোপালগঞ্জ অন 8 অগস্ট 1930, 1930 সালে 8ই আগস্ট জন্মগ্রহণ করে। শি হ্যাড নো ডিমান্ডস, তার কোনো চাহিদা ছিল না। অফ হার ওন, তার নিজস্ব কোনো চাহিদা ছিল না। শি লিভড আ ভেরি সিম্পল লাইফ অ্যান্ড টট হার 5 চিলড্রেন হাউ টু লিভ অ্যান অর্ডিনারি লাইফ। কি বলছে? শি হ্যাড নো ডিমান্ডস, তার কোনো দাবি ছিল না। অফার ওন, তার নিজস্ব কোনো চাহিদা ছিল না বা দাবি ছিল না। শি লিভড ভেরি সিম্পল লাইফ, মানে খুব সাধারণ জীবনযাপন করতেন। অ্যাট হার 5 চিলড্রেন হাউ টু লিভ অ্যান অর্ডিনারি লাইফ, মানে তার 5জন বাচ্চাকে শিখাতেন কিভাবে সাধারণ জীবনযাপন করতে হয়। গ্র্যাজুয়ালি শি বিকেম আ নেশন মেকার অ্যালং উইথ বঙ্গবন্ধু, মানে হচ্ছে তিনি নেশন মেকার মানে হচ্ছে জাতি গঠনের কারিগর হয়ে উঠে বঙ্গবন্ধুর সাথে। ঠিক আছে, ইভেন এমনকি ইভেন দো শি ওয়াজ দ্য ফার্স্ট লেডি অফ বাংলাদেশ, তিনি ছিল বাংলাদেশের প্রথম লেডি। বলতে হচ্ছে আমরা যে মানে রাষ্ট্রপতির বউ আর কি, বা দেশের প্রধানমন্ত্রীর বউ বলে ফার্স্ট লেডি, তিনিও ছিলেন ফার্স্ট লেডি হয়ে উঠেন। শি হ্যাড নো প্রাইড অ্যান্ড ডিড নট ওয়ান্ট লাক্সারি, মানে হচ্ছে কি শি হ্যাড নো প্রাইড মানে তার কোনো অহংকার ছিল না। অ্যান্ড ডিড নট ওয়ান্ট লাক্সারি, তিনি কি আরামায়েশ পছন্দ করতেন না। বঙ্গমাতা অলওয়েজ ইন্সপায়ার্ড বঙ্গবন্ধু ইন অল ডিফিকাল্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি, মানে হচ্ছে বঙ্গমাতা অলওয়েজ সবসময় ইন্সপায়ার মানে হচ্ছে শক্তি যোগাতেন বা হচ্ছে উদ্বুদ্ধ করতেন। ইন অল ডিফিকাল্ট সিচুয়েশন মানে যে কোনো বিপদের সময় অফ দ্য কান্ট্রি মানে দেশের যে কোনো প্রতিকূলতার সময় বঙ্গবন্ধুকে কি সাহস যোগাতেন। শি অলওয়েজ এনকারেজড হিম টু ইনভলভ হিমসেলফ ইন পলিটিক্স ফ্রিলি ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি, মানে হচ্ছে সবসময় তিনি মুক্ত রাখতেন, মানে কোনো অ্যাফেয়ারে তাকে যুক্ত করতেন না, যেন তিনি দেশের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন দেশের জনগণের জন্য রাজনীতি করতে পারে এবং হচ্ছে দেশের জনগণ কল্যাণ ফ্রিলি করে দিতেন, যেন সে দেশের জনগণের জন্য কাজ করতে পারে। শি নেভার পুলড হিম ব্যাক অ্যান্ড নেভার থট অফ হার ওন ইন্টারেস্ট, মানে কি বলছে? শি নেভার পুলড মানে কখনো সে টান দিয়ে ধরতে, পুল মানে হচ্ছে টান দিয়ে ধরা, হিম ব্যাক মানে হচ্ছে কাউকে কি বিপদমুখী করতেন না বা হচ্ছে কোনো বাজে মন্তব্য করতেন না বা বাজে কোনো কাজ করতেন না বা হচ্ছে কোনো প্যারাদায়ক কোনো কাজ করতেন না। নেভার থট কখনো ভাবতেন না অফ আর ওন ইন্টারেস্ট মানে নিজের কথা কখনো ভাবতেন না, নিজের ইন্টারেস্ট মানে কি নিজের লাভ নিজের বিষয়গুলো নিয়ে কখনো ভাবতেন না। শি প্লেড আ প্রমিনেন্ট রোল ইন দ্য 6 পয়েন্ট মুভমেন্ট ইন 1966, মানে হচ্ছে 1966 সালে 6 পয়েন্ট মুভমেন্ট মানে হচ্ছে 6 দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শি গেভ দ্য রাইট সাজেশনস টু বঙ্গবন্ধু টু ফেস দ্য আগরতলা কনস্পাইরেসি কেস ইন 1969, মানে হচ্ছে আগরতলা ষড়যন্ত্র কেসের জন্য কি সুন্দর পরামর্শ দিয়ে থাকেন। শি স্ট্রংলি সাপোর্টেড হিম টু participate in the general elections in 1970 and inspired him to deliver his heroic historic 7th March speech in 1971. কি বলছে? শি স্ট্রংলি সাপোর্টেড বঙ্গবন্ধুকে খুব সাপোর্ট দিয়েছে সাধারণ ইলেকশনে 1970 সালে এবং হচ্ছে ইন্সপায়ার্ড অফ দ্য ডেলিভার অফ দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ, মানে হচ্ছে 1971 সালে 7ই মার্চের যে ভাষণ দেন সেটার জন্য তাকে উদ্বুদ্ধ করেন। হার রোল ইজ রিবিল্ডিং
the newly born nations was also significant, মানে নতুন জাতি গঠনের জন্য তার ভূমিকা অনস্বীকার্য, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। 115 August in 1975 the most tragic event in the history of Bangladesh took place, মানে হচ্ছে 1975 সালে 15 আগস্ট একটা ট্রাজিক মানে হচ্ছে মর্মান্তিক একটা ঘটনা ঘটে। অন দিস ভেরি স্যাড ডে, এটা খুবই দুঃখের দিন, বঙ্গমাতা মেট মার্টারডোম অ্যালং উইথ বঙ্গবন্ধু, মানে হচ্ছে বঙ্গবন্ধু সহ মার্টারডোম মানে হচ্ছে যারা খুনিদের সাথে যোগাযোগ হয়, তাদের সাক্ষাৎ হয়। দেয়ার থ্রি বিলাভড সানস অ্যান্ড সাম ক্লোজ রিলেটিভস, মানে হচ্ছে তারা মারা যায় এবং যারা খুব কাছের আত্মীয় স্বজন তারাও মারা যায়। she will remain in our hearts because she and Bangabandhu worked together to build a happy and prosperous সোনার বাংলা for us, all of us, মানে হচ্ছে আমাদের জন্য কি করে একজন সোনার বাংলা তৈরি করার জন্য কারিগর ছিলেন আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ঘটনা। আমরা এখন এই অবজেক্টিভ আমরা পড়বো আর কি। অবজেক্টিভ চুজ দ্য কারেক্ট অ্যানসার। এখানে তোমাদের 7টা প্রশ্ন আসে ক্লাস 7 এর ফার্স্ট পেপার আর কি, মডেল কোশ্চেন যেটা পড়াচ্ছি সেখানে তোমাদের কি হবে 7টা প্রশ্ন আছে। 7টার মধ্যে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। যেমন আমরা ধরি এখানে দ্য ওয়ার্ড স্যাক্রিফাইস ইন দ্য টেক্সট মিনস, মানে হচ্ছে স্যাক্রিফাইস বলতে আমরা কি বুঝি? স্যাক্রিফাইস বলতে বুঝি ডেডিকেশন, ফায়ার সামওয়ান ফর জব, আবার হচ্ছে টু গিভ আপ সামথিং ভ্যালুয়েবল ফর দ্য সেক অফ আদার্স। সেক অফ আদার্স মানে হচ্ছে কাউকে কোনো কিছু করার জন্য বৃহৎ কোনো কিছু বিসর্জন দেওয়া, সেটাকে কি বলা হয়? স্যাক্রিফাইস। অফার অর কিল টু সেলিব্রেট রেজিস্ট্রেশন রিটার্ন, না এটা হবে না। ঠিক আছে, তাহলে বঙ্গমাতা ফর গোপালগঞ্জ, তাহলে বঙ্গমাতা কি গোপালগঞ্জ থেকে কি হয়? ওয়েন্ট হয়, হেল্ড হয়, বর্ন হয়, তাহলে কি হেল্ড। বুঝতে পেরেছো? হেল্ড হয়। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাফেকশন ইজ, অ্যাফেকশন বলতে আমরা কি বুঝি? অ্যাফেকশন মানে মায়া, মমতা, ভালোবাসা, সেটাকে বলা হয় অ্যাফেকশন। তাহলে এটা কি হবে? অ্যাফেকশন থেকে কি হবে? অ্যাফেকশন থেকে হবে ফন্ডনেস। ফন্ডনেস মানে হচ্ছে কি একত্বতা, মানে ফন্ড মানে হচ্ছে বেশি প্রিয়, যেটা নিজের কাছে ভেরি প্রিয় সেটা হচ্ছে ফন্ডনেস। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ দ্য সিনোনিম অফ দ্য এনকারেজ? এনকারেজ করা, আমরা এনকারেজের অর্থ সবাই জানি। এনকারেজ করা মানে কাউকে উদ্বুদ্ধ করা। ঠিক আছে, তাহলে এনকারেজ থেকে সিনোনিম কি হবে? এনকারেজের সিনোনিম কি হবে? ইন্সপায়ার করা। ঠিক আছে, এনকারেজের সিনোনিম কি হবে? ইন্সপায়ার করা। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্টের অর্থ কি? ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, ফ্যান্টাস্টিক, এগুলা। বঙ্গমাতা হ্যাড নো ডিমান্ডস অফ হার ওন, নেভার থট অফ হার ওন ইন্টারেস্ট, তাহলে কি হবে? অ্যান্ড নেভার থট হার ওন ইন্টারেস্ট, মানে এই দুটো বাক্যকে কি করেছে? এক করেছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে, কনজাংশন। তাহলে এটা কি হবে? বঙ্গমাতা হ্যাড নো ডিমান্ডস অফ হার ওন অ্যান্ড নেভার থটস অফ হার ওন ইন্টারেস্ট, মানে হচ্ছে নিজের লাভের কথা কখনো কি করে নাই? নিজের কথা কখনো ভাবে নাই। ট্রাজিক মিন্স, ট্রাজিক বলতে আমরা কি বুঝি? কোনো কিছু বাজে কিছু ঘটে যাওয়া। ট্রাজিক মানে হচ্ছে কি কোনো বাজে কিছু ঘটে যাওয়া বা হচ্ছে কষ্ট পাওয়া বা হচ্ছে এমন কিছু ঘটে যাওয়া যেটা তুমি কখনোই ঘটো নাই, হঠাৎ করে ঘটে গেছে, তাহলে সেটা কি হবে? ভেরি স্যাড। বঙ্গমাতা ডাইড অ্যাট দ্য এজ অফ, বঙ্গমাতা কত বছর বয়স? এটা যদি আমাদের এখানে নাই, এখন আমরা প্রশ্ন অ্যান্সারগুলো দেখি। আমরা প্রশ্নগুলো লিখে নেই।
আমরা কি পড়লাম, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, আমরা এটা তো দেখলাম। এখন হচ্ছে হোয়াট ডাজ বঙ্গমাতা মিন্স, বঙ্গমাতা বলতে আমরা কি বুঝি। এখন এখানে দেওয়া আছে এখানে আমরা দেখি শি কল্ড বঙ্গমাতা, বঙ্গমাতা কেন বলা হয়, বিকজ শি হার মাদারলি লাভ অ্যান্ড অ্যাফেকশন অফ দ্য পিপল অফ দ্য স্যাক্রিফাইস অফ অল হিস্টোরিক্যাল মুভমেন্ট স্পেশাল অ্যান্ড লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, হোয়াট ডাজ বঙ্গমাতা মিন্স, বঙ্গমাতা মিন্স বঙ্গমাতা মিন্স দ্য মাদার অফ দ্য বেঙ্গলি নেশন, মাদার অফ দ্য বেঙ্গলি নেশন মানে হচ্ছে বাঙালি জাতির মা আর কি, বোঝা গেছে, সেটা হচ্ছে মাদার অফ দ্য বেঙ্গলি নেশন। তাহলে কি বলা হয়, বঙ্গমাতা মিন্স মাদার অফ দ্য বেঙ্গলি নেশন ইজ বঙ্গমাতা। তাহলে আমরা এই লাইনটা এখানে এইভাবে দিতে পারি, বঙ্গমাতা মিন্স মাদার অফ মাদার অফ বেঙ্গলি, কি হবে, বঙ্গমাতা মিন্স দ্য মাদার অফ বেঙ্গলি নেশন মানে বাঙালি জাতির মা। হ্যাঁ, শি ওয়াজ দ্য ওয়াইফ অফ ফাদার অফ, এই লাইনটা এখানে দিতে হবে, শি ওয়াজ the wife of father of the nation এইটুক দিলেই হবে আর কি। ঠিক আছে, আমাদের এইটুক দিলেই এক নম্বরের অ্যানসারটা কভার করবে। এটা মুছে দেই। দুই নম্বর অ্যানসার কি বলতেছে দেখো, ওয়াই ইজ শেখ ফজিলাতুন্নেসা মুজিব কল্ড বঙ্গমাতা, মানে শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে কেন বঙ্গমাতা বলা হয়। এটা হবে অ্যানসার, দুই নম্বর অ্যানসার কি হবে, she is called বঙ্গমাতা বিকজ, এখান থেকে এই লাইনটা, এই যে এখান থেকে এইটুক পর্যন্ত তুলে দিলেই হবে আর কি, আমি লিখে দিচ্ছি।
এখানে কি বলতেছে দেখো, ওয়াই ইজ শেখ ফজিলাতুন্নেসা মজিদ কল্ড বঙ্গমাতা, কেন তাকে বঙ্গমাতা বলা হয়? এখানে কি হবে, শি ইজ কল্ড বঙ্গমাতা বিকজ অফ হার মাদারলি লাভ এন্ড অ্যাফেকশন of the people and her sacrifice in all historical moments, especially in the liberation war of Bangladesh. সি নাম্বারটা দেখি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, তার সম্পর্কে তুমি কি জানো? এই অ্যানসারটা হবে এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে এখন হবে she had no demands of her own, এখান থেকে এই অ্যানসারটা হবে। সি নাম্বার অ্যানসারটা কি হবে এখান থেকে? এটা হবে what do you know about her, তাহলে কি হবে, she was a great woman, she was a great woman and she had no demands. And she had no demands of her own. She lived a very simple life এটুক দিলেই হবে, এটুক দিলেই মোটামুটি অ্যানসারটা কভার করে আর কি, ঠিক আছে। ডি নাম্বারটা যে হাউ ডিড সি হেল্প দ্য ফাদার অফ দ্য নেশন, মানে হচ্ছে তিনি কিভাবে ফাদার অফ দ্য নেশনকে কিভাবে সাহায্য করেছিলেন। তাহলে এখানে কি হবে, এখানে তিনি অনেকভাবেই সাহায্য করেছিলেন। এই অ্যানসারটা এখান থেকে এ পর্যন্ত হবে। She helped বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান she helped the prominent role of the 6-point movement in 1966, এখান থেকে শুরু হবে। She was very supportive. She was very supportive, মানে তিনি খুব সাহায্য করতেন। She is very supportive and helped her and helped her 6-point movement
6-point movement in 1966. In 1966, she gave the right suggestions. এখানে অনেকগুলাই হবে, এখান থেকে এই লাইনটা তুলে দিলেই হবে, আমরা আপাতত একটা লাইন দিলাম আর কি। এই অনেকগুলো এই প্যারাটা পুরোটাই হবে আর কি, আমরা একটা দিলাম 6-point মুভমেন্ট, লিবারেশন ওয়ার, সবগুলাই যাই, শুধু এখান থেকে ওই লাইনটা তুলে দিবে তাহলেই হবে। আমি শুধু একটা লাইন লিখলাম, ঠিক আছে, বাকিগুলো তোমরা তুলে নিবে। এই নাম্বারটা কি, হোয়াট টাইপ অফ লাইফ ডিড শি লিড, তিনি কি কি পরিমাণ জীবনযাপন করতেন বা কি ধরনের লাইফস্টাইল পরিচালনা করতেন, তাহলে এটা কি হবে? বঙ্গমাতা led a very simple and luxury free life. Very simple and luxury free life. Very simple and luxury free life. Luxury free life. এই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ।